আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে ড্রাগন ফল আর দুধ দিয়ে আপনাদেরকে একটা মজার ডেজার্ট আইটেম বানিয়ে দেখাবো। এই ড্রাগন ফলটা আমাদের দেশে এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, তবে অনেকেই কিন্তু পছন্দ করেন না ড্রাগন ফলটা। আর আজকাল ডাক্তারের কাছে গেলে ডাক্তার বিভিন্ন কারণে এই ড্রাগন ফলটা খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন, কিন্তু অনেকে পছন্দ করেন না বলে এই ড্রাগন ফলটা ঠিক মতন খেতে পারছেন না। তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটা। আর এটা বানাতেও খুব কম সময় লাগে, কম উপকরণ লাগে এবং খেতেও খুবই সুস্বাদু। তাহলে চলুন কথা না বাড়িয়ে ড্রাগন ফল দিয়ে বানানো এই রেসিপিটা দেখে নিই। ড্রাগন ফল দিয়ে বানানো এই রেসিপিটি করার জন্য আমি এখানে ব্লেন্ডারের একটা জার নিয়েছি, আর তারপর মেজারমেন্ট কাপের 2 কাপ দুধ নিয়েছি। দুধটা আগে থেকেই জাল করা, অনেক ঘন না, হালকা একটু ঘন। যেমন 1 কেজি দুধকে জাল করে 1.5 কেজি করলে যেরকম ঘন হয় ঠিক সেরকম ঘন দুধ। তারপরে এখানে আমি 1 পিস ব্রেড নিয়েছি, সাইডের লাল অংশটাও বাদ দিইনি, সেটা সহই ছোটো ছোটো টুকরো করে দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি 1.5টা ড্রাগন ফল টুকরো টুকরো করা দিয়ে দিলাম। যদি ছোট সাইজের ড্রাগন ফল হয় তাহলে 2টা নিতে হবে। আর তারপর এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী আর একটু কমও দিতে পারেন বা বেশিও দিতে পারেন। আর তারপর এখানে 4টা ডিম দিয়ে দিলাম। এখন এগুলো সব একসাথে ব্লেন্ডার করে নেব। এখানে একটা কথা বলে রাখা ভালো, ডিম যদি একটা কম দিতে চান তাহলে এখানে আরও 1 পিস ব্রেড দিয়ে দিবেন। তারপর এখানে একটু থাকলে এলাচি গুঁড়া দিতে পারেন। তারপর আমার এগুলো কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে, আর এখানে একটা বোলের মধ্যে আমি স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর তারপর যে ব্লেন্ড করে নিলাম সেই মিক্সারটা সম্পূর্ণটা ঢেলে দিলাম। এখন এটা একটু নেড়ে চেড়ে চেলে নেব। আর ড্রাগন ফলের যে কালো কালো বীজগুলো আছে এর সাথে একটা আঠালো পদার্থ আছে, কিন্তু সেটা আটকে থাকবে আর সম্পূর্ণ নির্যাসটা নিচে পড়ে যাবে। তো এই মিশ্রণটা আমার সম্পূর্ণ চালা হয়ে গেছে। এখন আমি এই বাটিটা এক পাশে রেখে দিলাম, আর তারপর ছোট ছোট স্যুপের বাটি নিয়ে নিলাম, এখানে 3টা। তো এই বাটিগুলো কিন্তু শুকনা কোনো পানি থাকা যাবে না। তারপর ঘি অথবা তেল একটু বাটিগুলোর মধ্যে ব্রাশ করে নিলাম, আর এখন আমি এই মিশ্রণটা ঢেলে নিলাম। ঢালানোর সময় আমার ভিডিওটা কেটে গিয়েছিল, আমি সেই জন্য দুঃখিত। তারপর যেটুকু ছিল আমি আরও একটা অন্য বাটিতে তেল ব্রাশ করে নিয়ে আমি মিশ্রণটা ঢেলে দিলাম। এখন ফয়েল পেপার দিয়ে বাটিগুলোর মুখ ঢেকে দিলাম। আপনারা ইচ্ছে করলে এখানে র্যাপিং পেপারও দিতে পারেন। তারপর অন্যান্য এই ছোট ছোট ঢাকনা দিয়েও দিয়ে দিতে পারেন। সবগুলো বাটি আমার ঢাকা দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে রাইস কুকারে পানি দিয়ে বসিয়ে রেখেছিলাম, পানিটা বলক এসে গেছে। আর এখন যে ছোট বাটিগুলো ছিল 3টা বাটি আমি একসাথে রাইস কুকারের মধ্যে বসিয়ে দিলাম, আর তারপর ঢাকনাটা লাগিয়ে দেব। আর এখানে সময় লাগবে আমার প্রায় 25 মিনিটের মতো। তো আমি ফিরে আসবো 25 মিনিট পর। ঢাকনাটা লাগিয়ে দিলাম। আমি তারপর ফিরে আসলাম 25 মিনিট পর। 25 মিনিট পর ঢাকনাটা তুলে একটু চেক করে নিচ্ছি। কোনো একটা কাঠি অথবা চাকু দিয়ে এভাবে খোঁচা দিয়ে দেখবেন যে এর মধ্যে লেগে আছে কিনা। তো আমার এটার মধ্যে কিন্তু লেগে নাই, তার মধ্যে এটা হয়ে গেছে। আর যদি সামান্য পরিমাণও লেগে থাকতো তাহলে আরও 5 মিনিট চুলার উপরেই রেখে দিতে হতো। তো আমি এখন এগুলো নামিয়ে নেব। খুব গরম আছে, আবার নিচে গরম পানি আছে, তার থেকে কিন্তু ভাপ উঠছে। খুবই সাবধানে নামাতে হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। 3টা বাটি আমি খুব সাবধানে নামিয়ে নিলাম। তো আরও একটা যে পরবর্তীতে বড় বাটি আছে সেটাও আমি এভাবেই ভাপে সিদ্ধ করে নেব। তো আমি এই বাটিগুলো এখন ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। ভুলেও কিন্তু গরম গরম আপনারা ঢালতে যাবেন না, গরম গরম ঢালতে গেলে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো ঢালার আগে প্রথমে চাকু দিয়ে সাইড থেকে একটু এভাবে আলাদা করে নিতে হবে। তারপরে এগুলো তো ছোট ছোট বাটি, এই জন্য ছোটো ছোটো পিরিচে আমি ঢালবো। তো এভাবে করেই পিছন থেকে একটু করে চাপ দিতে হবে, তাহলে বাটি থেকে এটা পড়ে আসবে। আর এভাবে করেই আমি সবগুলো ঢেলে নিলাম। তো দেখলেন তো দর্শক বন্ধুরা, ড্রাগন ফল দিয়ে কত সুন্দর কত মজার একটি ডেজার্ট তৈরি করা যায়। তো এভাবে করলে কিন্তু যারা ড্রাগন ফল পছন্দ করেন না তারা খেতে পারবেন, আর যাদের ডাক্তাররা বলছেন ড্রাগন ফল খাওয়ার জন্য তাদের কোনো সমস্যাই হবে না। তো বলে রাখি, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন। আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।